কি আল্লাহ কোরআন থো দিয়ে হতাইয়ান তোর আয় জবান দি টুট দি মুখ দি ও লিসান ওয়া শাফাতাইন অত তোর আয় দুয়া টুট দি ও লিসান ওয়া শাফাতাইন তোরা হতা হবে আল্লাহ কি দিয়ে বড় নিয়ামত নলে টুট নতাইলে হতা হইতে পারিবেন না জিব্বা নতাইলে হতা হইতে পারিবে না দান নতাইলে হতাটা কি হয়ে যাগই ইল্লাল্লাহ হলে ইট্টাল্লাহ হয়ে যাগই নাকি ন অসুজাগি দেরে হতা দান নথাকিলে নাকি ন ইয় আল্লাহ মুখরে জবান দিয়ে দে এ মুখরি আনারে হত সুন্দর করে দিয়ে 3200 দাঁত দিয়ে উগ্র টুট দিয়ে দুয়া টুট দিয়ে তারপর অনর একখান জিব্বা দিয়ে একখান আলাজিদ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন নিয়ামতের শুকর আদায় করিতে পারবেন ওয়া পারিবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাআলা আল্লাহ দে আল্লাহ ইহর ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু তোমরা সুন্দর ব্যবহার করো সুন্দর আচার আচরণ করো ওয়া আহসিনু আল্লাহ দে তোমরা কি করো মানুষের সাথে মানুষে সুন্দর ব্যবহার করো ককরস ভাষায় মানুষের হতা দিয়ে আঘাত করি ফেতেন আল্লাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো এবং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম আচরণকারীকে ভালোবাসেন ওদা আল্লাহ উত্তম আচরণকারীরে উত্তম ব্যবহার করে সৎ ব্যবহার করে দে ভালো হতা হদে সুন্দর হতা হদে ওনরা আল্লাহ কি ভালোবাসে সুবহানাল্লাহ হার হতা আল্লাহর হতা আর হতা নয় তাহলে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোরা ওদের কি করো মানুষের সাথে সুন্দর ব্যবহার করো সুন্দর আচার আচরণ করো সুন্দর কথাবার্তা বলো নিশ্চয় আল্লাহ তাআলা যারা সুন্দর কথা হয় সুন্দর আচরণ করে সুন্দর কথাবার্তা বলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর মধ্যে হতা হয়ে আর না পারি মানুষের হতার মধ্যেও খলি যে সিঁড়ি ফেলাই নাই কি মায়ে বহ কি মূর্ত হ কি পুরুষ হ কি নারী হ হতার হন মাধুর্য নাই আর মাল ব্যবহার করছেন এদিকে ব্যবহার মাল করা ফুরিব বলল যে রকম ব্যবহার করেন এদিকে বাসা দিয়ে বললে করা ফুরিব নাকি নয় আর একজন মানুষ আরেকজন মানুষের লই ব্যবহার সুন্দর হওয়া ফুরিব সবসময় বাসা খুব শ্রুতিমধুর হবে আল্লাহ রসুলের বাসা দিয়ে মানুষের পাগল করে ফেলে সুবহান তাহলে আল্লাহ রসুল হাত দেখি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলিম ওই ব্যক্তি প্রকৃত মুসলমান ওই মানুষ মান সালিমাল মুসলিমুনা জাতুন যে মানুষতুন উগ্র মুসলমান হাত এবং হতার মাধ্যমে নিরাপদ থাকে সুবহানাল্লাহ হতা মানে হতার মাধ্যমে লিসানিহি লিসানি মানে হতা লুগত ভাষার মাধ্যমে হয়তো ওই ব্যক্তি প্রকৃত মুসলিম জাতুন অপর মুসলিম হতার মাধ্যমে হাতের মাধ্যমে নিরাপদ থাকে সুবহানাল্লাহ
তো ভাষা হাত দ্বারা মানুষের আঘাত করা যায় নাকি নয়? ভাষার মাধ্যমে আঘাত করা যায়। ভাষার মাধ্যমের আঘাতই বেশি ডেঞ্জারাস। শক্ত হতা হইলে, খকরস হতা হইলে, তাল্লাই আরবিতে প্রবাদ আছে, জারহুল কালামে আসাদুম মিন জারাহ সিহাম। ওদে তীরের আঘাতের চেয়ে কথার আঘাত মারাত্মক। তীরের আঘাত যার লাগিলে শরীরের মধ্যে ফুল ছিদ্র হয়ে যায়, কিন্তু ওষুধ খাইলে গমই যাগই। কিন্তু হতার মাধ্যমে যিবা আঘাত আইব, ইবা ওষুধ নয়, ইবা আজীবন মরণ পর্যন্ত মরত থাকে না থাকে। মানুষ ইবে দেয় মাত্র মনতে ও মারে, ইবে মানুষ আরে এন হতা হইয়ে দেয় যে হঠাৎ দর আ খুলিয়ে সিরিগি হই। নাউজুবিল্লাহ। শুধু নামাজ পড়লে, রোজা রাখিলে, হজ করলে অত বড় অজগর হবে না, তোমার মুখের ভাষা তো ঠিক নেই। মুখের ভাষা ঠিক হওয়া পারিব। তাহলে আরাতুন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, ইমানদার মায়েফ মর্তোয়া, পুরুষ নারী উভয় জনতুন কি করা পড়িব? ভাষা সুন্দর হওয়া পড়িব। হ্যাঁ, স্বামীর লই ভাষা সুন্দর হওয়া পড়িব নাকি নয়? সামারের দিকে হতে হলে স্বামী রে তো 12 বছর টিয়া বাদত দিলে স্বামী খামবে না। স্বামীর লই সুন্দর আচরণ করা পড়িব। নিজের ফোয়ার লইও সুন্দর আচরণ করা পড়িব। সুন্দর আচরণ করলে না, বাসা দিলে না, তোমার বাসা ভালো ব্যবহার করিব। তুই যদি খকরস ভাষা হতা হয়, ফুয়াইও বা শিখতে শিখতে, দেখতে দেখতে ফুয়াইয়ে এই প্রকারের মানুষের নাউজুবিল্লাহ। ভাষা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাষার মাধ্যমে মানুষের পাগল গরিত পারে, অন্তরে কেড়ে নিতে পারে, অন্তরে প্রশান্তি দিতে পারে, মানুষের মন জয় করিতে পারে। ভাষার মাধ্যমে ভাষায় কেন হতা হওয়া নিয়ে এটা কেন বাদত? সুন্দর হতা হইতে মুস্কে হাসি দিয়ে রে ইয়ান কেন সৎকার সব। সুবহানাল্লাহ। আর শরীর সুন্দর, চেহারা সুন্দর, গঠন সুন্দর, কিন্তু মুখের ভাষা কেন এত নোংরা? ইয়া হাজত হবে না? শরীর সুন্দর আছে, চেহারা সুন্দর আছে, অনেক কুটিপতি, শিল্পপতি, অনেক নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু বাসা ওয়া কি নাই? সুন্দর নাই। বাসা ফুরিলে মধ্যে মানুষ তো সরে যাবে। তাহলে সমস্ত বেকিম বরবাদ। মানুষের সুন্দর আচরণ দিয়ে হরা হইল অনেকে কেন হরা ফাঁস গুজির বা হরা ফাঁস গুজিদেরই বা কেন বুল গুজিদেরই ইয়ানোর সংশোধন সুন্দর ভাষা দিয়ে হইতে সুবহান। ককরস ভাষা দিয়ে হরিদিন নোয়াইব। সুন্দর ভাষা দিয়ে যাতে হইবে না, এবার দামক গলিব, এবার মানুষ এবার মানে অন্তরের মধ্যে গলিব, হতাই আনিতে রাইট মনে করিব। সুবহান। বুঝাই দিতে না বলি আল্লাহ আল্লাহ রসুল হাত দেখি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অদপ্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে যার হাততুন বাসাতুন অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। যার বাসাতুন, যার হাততুন অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। মানে হতার আগান নোয়াইয়ে দেরি, আগান নলাগমান হওয়া পরিব দেরি। হাদিস শরীফ মাদাইছে قال رسول الله صلى الله عليه وسلم
আতাদুরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নারা আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ইরশাদ করে দেখি আতাদুরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নারা আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হতে কি তোমরা কি জানো, তোমরা কি জানো না মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি দুজকে প্রবেশ করাবে? হতে মানুষের হন হাসিনে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল প্রশ্ন করে দে ও মানুষের কল আতাদুরুনা তোমরা কি জানো মা আকসারু অধিকাংশ মানুষ মা ইউদখিলুন নাসান নারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। হন জিনিস গড়িলে মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে জানো না? আল্লাহ রাসূল হদ দে তখন আল্লাহ রাসূল হদ আল আজওয়াফানে ফাল আল ফামু ওয়াল ফারাজু ওদে সেটি হলো দুইয়ান জিনিসে মানুষে জাহান্নামত যাবে নাউজুবিল্লাহ। দুইয়ান জিনিসে মানুষে কি যাবে? দুইয়ান জিনিসের হারণে মানুষের কি জাহান্নামত যাবে, দুজুগুজ যাবে। কেন হলে কি আল ফামু মুখে দিয়ে মুখ আছে আর তো আল্লাহ মুখ নত নেয়া ওয়ালিসান ওয়া শাফাতাইন হই দিন তাহলে মুখ দিয়ে এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। কে যে